সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে, অথবা কোরবানি যারা দিচ্ছে এইরকম লোকদের আপনি কোরবানির গোশত দিতে পারবেন কিনা। সম্মানিত বন্ধুগণ, আসুন আমাদের সমাজে অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, অর্থাৎ কত টাকা থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব হবে। অথবা অনেকে বলে থাকেন যারা কোরবানি দিচ্ছেন এদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে না, অর্থাৎ যারা দিচ্ছেন এরা অন্যের কোরবানির অংশের ভাগিদার, অর্থাৎ কোরবানির যে 3 ভাগের 1 ভাগ বলেন সেখান থেকে তাদেরকে ভাগ দেওয়া যাবে না। আসলে বিষয়টি কি আমরা প্রথম প্রশ্নটি জানবো, সেটা হচ্ছে কত সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। বন্ধুগণ, আমরা সকলেই জানি জাকাতের বেলায় যে নিসাব পরিমাণ মাল থাকতে হয়, বিশেষ করে 1 বৎসর কোনো ব্যক্তির মালিকানা যদি 52.5 ভরি স্বর্ণ, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা রৌপ্য, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য যদি কারো মালিকানায় 1 বৎসর থাকে, সেক্ষেত্রে আপনাকে অর্থাৎ 2.5 টাকা হারে জাকাত দেওয়া কিন্তু ফরজ হয়ে যায়। এখন কোরবানির বেলায় এই মাসআলাটা কি হবে, অর্থাৎ কোরবানি কাদের উপরে ফরজ ওয়াজিব, অথবা কত টাকা সর্বনিম্ন থাকলে ওই ব্যক্তি কোরবানি দিতে পারবে। বন্ধুগণ, আসুন আমরা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রৌপ্য এর বাজার মূল্য নির্ধারণ করে আমরা জাকাত কিন্তু হিসাব করে থাকি। ঠিক তদ্রূপ আপনি কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যিনি আপনার 7.5 ভরি স্বর্ণের মালিক, অথবা 52.5 ভরি রূপার মালিক, অথবা তদসমতুল্য টাকার মালিক যিনি হয়েছেন। আপনার কোরবানির ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বৎসর সাহেবে মাল হতে হবে, অর্থাৎ আপনি যদি কোরবানির জিলহজ মাসেও 10 দিনের আগেও যদি আপনি সাহেবি মাল হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা কোরবানি করব। কারণ যেটা হচ্ছে এই কোরবানিটা হচ্ছে আপনার ইব্রাহিম ইসলামের সুন্নত, এই জন্য এটা আমাদের উপরে ওয়াজিব। এই জন্য বন্ধুগণ, আমরা এই কোরবানিটা করব এবং কোরবানির দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর সন্তুষ্ট লাভ করব। এখন আসুন কোরবানি যারা দিচ্ছেন এদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা, অর্থাৎ এলাকার অনেকেই কোরবানি দিচ্ছেন, এরকম ব্যক্তিকে একে অপরকে কোরবানির গোশত দিতে পারবেন কিনা। জি, আসুন অবশ্যই দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কারণ হচ্ছে আপনি প্রতিবেশী, আপনি আত্মীয়তা হিসাবে আপনার যে ভাগটা আছে, যদি আপনার আত্মীয় যদি কোরবানি দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনিও তার কোরবানির ভাগ পাবেন আর আপনিও তাকে আপনার ভাগটা দিয়ে দিবেন। এতে কিন্তু কোনো ধরনের কোরবানির কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হবে না, আপনার কোরবানিটা হয়ে যাবে সুন্দর মতো। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা এই মাসআলাগুলো জানবো এবং আমরা মানবো ইনশাল্লাহ। আমরা মাসআলা না জেনে আমরা একে অপরের সাথে আমরা বিতর্ক করব না, আমরা তর্কে লিপ্ত হব না। আমরা সঠিক মাসআলা জেনে আমরা তারপরে কথা বলবো এবং আমরা তদনুযায়ী আমল করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দিনের সহিহ বুঝ দান করুন এবং যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আল্লাহ সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।